নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কৃষি বাঁচাও গণতন্ত্র বাঁচাও স্লোগানে কাঁপল অফিস পাড়া, ট্রেড ইউনিয়নের বিক্ষোভ প্রদর্শন। শিলচর ট্রাফিক পুলিশের জরিমানা আদায় অভিযান, প্রোটোকল মেনে চলার আহ্বান। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি, সরব গ্রামবাসী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সারা দেশের সঙ্গে শিলচরেও সংযুক্ত কৃষক সংগঠন AIKKSC এর আহ্বানে সাড়া দিয়ে শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিভিন্ন শ্রমিক ও কৃষক সংগঠনের প্রতিনিধিরা। শনিবার বিভিন্ন শ্রমিক ও কৃষক সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত ধর্ণা প্রদর্শনকালে বক্তব্য রাখেন সুব্রত চন্দ্রনাথ, সুপ্রিয় ভট্টাচার্য, অসীমনাথ, রফিক আহমেদ প্রমুখ। সুব্রত চন্দ্রনাথ বলেন, দেশের কৃষি খণ্ডকে কর্পোরেটদের হাতে তুলে দিতে যে 3টি কালা আইন কেন্দ্র সরকার এনেছে, তার বিরুদ্ধে বিগত 7 মাস ধরে দিল্লির সীমান্তে কৃষকদের আন্দোলন চলছে। স্বাধীনতার পর এই আন্দোলন নতুন ইতিহাস সৃষ্টি করেছে। বর্তমান বিজেপি সরকার কৃষক বিরোধী 3টি কৃষি আইনকে যে কোনোভাবে চাপিয়ে দিতে চাইছে। কেন্দ্র সরকারের অনমনীয় মনোভাবের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, 46 বছর পূর্বে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করে জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিলেন, আর বর্তমান সরকার অঘোষিত জরুরি অবস্থার পরিবেশ তৈরি করেছে। তাদের জনবিরোধী নীতির বিরুদ্ধে কথা বললেই প্রশাসন যন্ত্র কাজে লাগিয়ে তা দমন করছে। অন্যান্য বক্তারা ও একইভাবে কেন্দ্র সরকারের শ্রমিক ও কৃষক বিরোধী নীতির তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন। আজকে বিখ্যাত কৃষক নেতা সহজানন্দ সরস্বতীর মৃত্যু দিবস। সেই হিসাবে 7 মাস ধরে চলা দিল্লিতে যে কৃষক আন্দোলন, সেই কৃষক আন্দোলনের সমর্থনে এবং শ্রমিক কর্মচারীদের যে গণতান্ত্রিক অধিকার, তাদের ট্রেড ইউনিয়ন আইনগুলি যে সংশোধন করা হয়েছে, এইটা প্রত্যাহারের দাবিতে 3টি কৃষি বিল প্রত্যাহারের দাবিতে বর্তমানে পেট্রোল ডিজেল সহ জিনিসপত্রের যে মূল্যবৃদ্ধি, সেই মূল্যবৃদ্ধি অবিলম্বে নিয়ন্ত্রণের দাবিতে এবং যে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে উচ্ছেদ করা হচ্ছে, সেই উচ্ছেদ বন্ধ করার দাবিতেও আমরা আজকে সারা দেশব্যাপী শ্রমিক কৃষক আজকে এই দিবস পালন করা হচ্ছে। নাম দেওয়া হয়েছে গণতন্ত্র বাঁচাও কৃষক বাঁচাও দিবস। কারফুতে জোর কদমে চলছে ট্রাফিক পুলিশের জরিমানা আদায় অভিযান। শনিবার শিলচর সদরঘাটে কোভিড প্রোটোকল অমান্য করা যান চালকদের কাছ থেকে বিপুল পরিমাণে জরিমানা আদায় করে ট্রাফিক পুলিশ। উল্লেখ্য, শুক্রবার বিভিন্ন যানবাহনে অভিযান চালিয়ে প্রায় 1.5 লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ট্রাফিক সিটি ইন্সপেক্টর সঞ্জীব গোস্বামী বলেন, সীমিত লকডাউন চলাকালীন সরকারি নির্দেশ কেউ অমান্য করলে এমন পদক্ষেপ অব্যাহত থাকবে। লকডাউন চলাকালীন সময়ে বাড়ি থেকে জরুরি কাজে কেউ বেরোলে মাস্ক সহ সামাজিক দূরত্ব পালন করতে আহ্বান জানান তিনি। বাগবাড়ি জিপির 8 নং ওয়ার্ড শ্যামনগর নলঘর গ্রামের প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন গ্রামবাসীরা। শনিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গ্রামবাসীরা জানান, 2011 সালের জনগণনা অনুযায়ী যারা এই প্রকল্পের অনুমোদন পেয়েছিলেন তাদের মধ্যে অনেক প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন। তারা আরো বলেন, জিপি সভানেত্রী, GRS ও আধিকারিক আমলাদের যোগ সাজেশে রান্নাঘর, গরুঘর জিওটেক করে অভিযুক্ত সুবিধা প্রাপকদের বঞ্চিত করেছেন। ঘটনার উপযুক্ত তদন্তক্রমে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। এই বাগবাড়ি জিপির 8 নম্বর ওয়ার্ডর যে গড়গুলা আইছে আইওয়াই
এইগুলা যে 11 সেন্সাসে দেওয়া হয়েছে এটা অবৈধভাবে দেওয়া হয়েছে। এটা একজনে ফার্স্টবার পাইয়া আসছে, এরা এখনও পার। এবং আরসিসি বিল্ডিং আছে তার নামে হয়েছে, যে অরিজিনাল ফাইপ্যদার তার কোনো জেটেক্স হয়েছে না, এখানে আইসইনও না দেওয়া হয়েছে না, এটার কোনো নাম নাই। এইভাবে ও আবদারও লাগি আমরা আজকে এখানে জমছি সব। এটা আবার সরকারে দেখুক, দেখিয়ে ওটার আমরা ইনকোয়ারি করিয়া দেওয়া হোক। এক ঘরে 2-3টা পাইছে, এক বাবর 3 ছেলে, 3 ছেলের নাম, তার বিল্ডিংও গুমার, হে আবার 3 ছেলের নামে, তার বাপর নামে, সারার নামে ঘর। আর বিগত ইন্দিরা বাসর গত 5 বছর আগে যারা এরা পাইছে, এবার নাম এরারও আবার আইছে। এটা সব সত্য। আপনার নাম শেখর নমসূত্র। মিশন সরকার কিবা কই নিবি ওখানে ঠিক আছে, আমার সবটা সত্য। সবটা সত্য। ইনকোয়ারি পাইতো এরা কোনো ভাই না বাঙ্গা করে বাস করে, গভর্নমেন্টে ইনকোয়ারি করিয়া দেখিয়া গড় দেব। কি কই দিবি এটা সব সত্য। যারা পাইছে না এরা ভাইবার মালিক, এরা উপযুক্ত ভাইটা। শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে আরও 70 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে তাদের শনাক্ত করা হয়। স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া খবরে এই তথ্য জানা যায়। এদিকে মারণ ভাইরাসে মৃত্যু অব্যাহত রয়েছে বরাক উপত্যকায়। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে আরও 3 জন পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এই তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত। তারা হলেন করিমগঞ্জ জেলার লোয়াইরপুয়ার বাসিন্দা রাধাপতি লোহার, বয়স আনুমানিক 65 বছর, কাছাড় জেলার মালুগ্রাম গ্রামের বাসিন্দা সুবোধ চন্দ্র ভট্টাচার্য, বয়স আনুমানিক 86 বছর, এবং হাইলাকান্দি জেলার বিলাইপুরের বাসিন্দা চন্দ্রমোহন সিংহ, বয়স আনুমানিক 72 বছর। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 138 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। 61 জন পেশেন্ট আইসিইউতে আছেন এবং 77 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। 11 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 82 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় কোভিড উপসর্গ নিয়ে শিলচর মেডিকেল কলেজে 9 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 15 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 6টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআরও 6টি স্যাম্পল পজিটিভ এসছে। কোভিড সংক্রান্ত উপসর্গে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 3 জন পেশেন্টের মৃত্যু হয়েছে। শনিবার উধারবন্দ বিধানসভা কেন্দ্রের জয়পুর রাজাবাজার ব্লকের অন্তর্গত 3টি জিপিতে প্রায় 900টি টিকাকরণ প্রক্রিয়া কর্মসূচি সম্পন্ন হয়। লাংলাছড়া, বালাধন ও কনকপুর, দলইছড়া ইত্যাদি জিপিতে 18 বছর ঊর্ধ্ব ও 45 বছর ঊর্ধ্ব নাগরিকদের টিকা প্রদান করা হয়। প্রতিটি শিবিরে প্রায় 300 জন নাগরিকদের টিকা প্রদান করা হয়। এদিন সকাল থেকেই শিবির চত্বরে সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে টিকা গ্রহণ করেন নাগরিকরা। টিকাকরণ কর্মসূচি সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জেলা পরিষদ সদস্য বিজয়েতা মাহাতো, লাংলাছড়া জিপি সভাপতি শৈলেশ সাওয়াল, কনকপুর দলইছড়া জিপির সভাপতি সুরেন্দ্র মাহাতো সহ অন্যান্য পঞ্চায়েত প্রতিনিধি ও স্থানীয় বিশিষ্ট নাগরিকগণ। আগামীতেও এলাকায় এ ধরনের শিবির অনুষ্ঠিত হবে বলে জানা যায়। শিবজ্ঞানে জীবসেবার সংকল্প নিয়ে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে মানুষের সেবায় প্রতিবারের মতো এবারও পাশে দাঁড়ালো রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচর। গত 12 জুন থেকে 25 জুন পর্যন্ত দিগর, শ্রীকুনা, শাহাপুর, রতনপুর, চেংদুয়ার, কালাইন, ভেটেট্রক, কাঠিগড়া, হিলারা, দিগরখাল ও বাংলাদেশ সীমান্ত বর্ডার ইত্যাদি এলাকার মোট 3150 জনের হাতে চাল, ডাল, সোয়াবিন, দুধ, লবণ, তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহ ফেস মাস্ক বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন জায়গায় স্বাস্থ্য শিবিরের মাধ্যমে যথাযোগ্য চিকিৎসা প্রদান করা হয়। কাছাড়ের বিভিন্ন দুর্গম অঞ্চলে ঝড় বৃষ্টি উপেক্ষা করে মানব সেবায় নিয়োজিত রয়েছে রামকৃষ্ণ মিশন শিলচর। শুক্রবার ত্রাণ সামগ্রী বিতরণ শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ বলেন, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দেখে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম কর্তৃপক্ষ নরনারায়ণ সেবায় কাজে ঝাঁপিয়ে পড়ে। প্রথমে জেলা প্রশাসনের তরফ থেকে অনুমতি মেলেনি, পরে অনুমতি প্রদান করা হলে কর্তৃপক্ষ এই উদ্যোগ নেয়। আগামী দিনেও এভাবেই নরনারায়ণ সেবায় অঙ্গীকারবদ্ধ থাকবে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। 13 দিনের সেবা কর্মসূচিতে মিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ, স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ, স্বামী গুণাতীতানন্দজি মহারাজ, ব্রহ্মচারী নেহাল সহ স্বেচ্ছাসেবক শ্যামল রায়, অজিত পাল, প্রসূন ব্যানার্জি প্রমুখ।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাতে পাথারকান্দি পুলিশ হেরোইন সহ এক যুবককে পাকড়াও করেছে। ধৃতের নাম আব্দুল মান্নান, বাড়ি আটালিগাঁও। তার কাছ থেকে পুলিশ 53টি মাদকের প্লাস্টিকের কৌটো উদ্ধার করেছে। তবে জব্দকৃত হেরোইনগুলোর সঠিক পরিমাণ জানা যায়নি। শনিবার ধৃতকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তার ঠাঁই হয় জেল হাজতে। ওসি সঞ্জীব টেরাং জানান, ঊর্ধ্বতন মহলের নির্দেশে তাদের নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকবে। প্রসঙ্গত, সরকারের জিরো টলারেন্স নীতি অনুযায়ী কিছুদিন ধরে রাজ্য জুড়ে মাদক বিরোধী অভিযান তীব্র করেছে প্রশাসন। ফলস্বরূপ স্থানে স্থানে ধরা পড়েছে মাদক সহ পাচারকারীরা। বিশেষ করে করিমগঞ্জ জেলায় পুলিশ সুপার মায়াঙ্ক কুমার ঝা দায়িত্ব নেবার পর থেকে মাদক কাণ্ডে অনেকে ধরা পড়ে বর্তমানে জেল হাজতে রয়েছে। আমি খবৰটো পাই লগে লগে আমাৰ ষ্টাফ গৈ মানুহজনক এপ্ৰিহেণ্ড কৰিলোঁ। এপ্ৰিহেণ্ড কৰাৰ লগে লগে তেখেতৰ পৰা 53 নাম্বাৰ্ছ মানে প্লাষ্টিকৰ যিটো টেমা, সৰু সৰু টেমা এনেকৈ পালোঁ, ড্ৰাগছসহ পালোঁ। আৰু চাৰ্চ কৰাত আৰু বিশেষ তেনেকৈ পোৱা নাই, ড্ৰাগছকেইটা পালোঁ। সেইমতে আমি স্থানীয় ব্যক্তিবিলাকৰ উপস্থিতিত আমি ড্ৰাগছকেইটা চিজ কৰি আনিলোঁ। আৰু মানুহজনৰ সোধপোছ কৰা মানুহজনৰ নামটো হ'ল আপোনাৰ আব্দুল মান্নান বুলি কৈছে। তেখেতৰ ঘৰ আটিলিয়া গাঁও, পাথাৰকান্দি আটিলিয়া গাঁও বুলি কৈছে, আটিলিয়া গাঁও বুলি কৈছে, তাৰে ব্যক্তি। আৰু সি সোধপোছ কৰাত গম পাইছে সি নিজেও ড্ৰাগছ খায় আৰু ড্ৰাগছৰ মানে বিক্ৰীও কৰে বুলি তেখেতে নিজে স্বীকাৰ কৰিছে। আলগাপুর বিধানসভা কেন্দ্রের শিরিশপুর জিপির বাজার থেকে রাখাল বস্তি হয়ে সন্তোষনগর এবং কৈয়াথাল বস্তির পিডব্লিউডি সড়কের দীর্ঘ 5 কিলোমিটার রাস্তা বেহালের জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় জনগণকে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে স্থানীয় জনগণ ক্ষোভের সঙ্গে বলেন, এই বেহাল রাস্তার কারণে 2 কিলোমিটারের ভেতরে থাকা সন্তোষনগরের নিউ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের নিয়ে যেতে, বিশেষ করে অন্তঃসত্ত্বা মহিলাদের নিয়ে যেতে অত্যন্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। রাস্তার মধ্যে রয়েছে বড় বড় গর্ত এবং বর্ষার সময় সেই গর্তে জল ভরে থাকে এবং কাদামাটি ও জলের মধ্যে দিয়ে স্থানীয়দের যাতায়াত করতে হয়। এই বিষয়ে স্থানীয় নাগরিক তথা কৃষিজীবী আয়ুষ আলী লস্কর এবং এসকে দেব হাই স্কুলের শিক্ষক আব্দুল হক আনসারি ও স্থানীয় নাগরিক ফতেবুর রহমান হাজারি সাংবাদিকদের জানান, শিরিশপুর জিপির অন্তর্গত রাখাল বস্তির কাছে করিমগঞ্জ জেলার রাতাবাড়ি বিধানসভার সীমানা আছে। এই সীমানা দিয়ে সোনবিল থেকে মৎস্য ব্যবসায়ী, স্কুল কলেজ ছাত্রছাত্রীরা এই শিরিশপুরের রাস্তা দিয়ে হাইলাকান্দি যাতায়াত করেন। রাস্তা বেহাল থাকার দরুন তাদের অটোরিকশা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আপনার যাতে আপনার এই মাধ্যমে যায় যাতে আমরা এই নদীটা পরিষ্কার হয়। আর আমরা এই রাস্তাটা হাইলাকান্দি শহরের লগে যোগাযোগ রাখার একমাত্র রাস্তা হইল যে আপনার রাখাল সোনবিল আর ওই যে আমরা হাইলাকান্দি আর সরসপুর চা বাগান হইয়া এই রাস্তাটা গেছে। এখানে বাগানের শ্রমিকরা আছে, মহিলা শ্রমিকরা আপনার ইয়ে করে ওই যে চা পাতা তুলতে যায়। আপনি একটু পশ্চিম দিকে গেলে দেখবা যে রাস্তা ভাঙ্গা, তারা মাথাত করিয়া গাড়ি দিয়ে ফাটি আনা যায় না, চা পাতা আনা যায় না, মাথাত করিয়া মেয়েরা এত কষ্ট করিয়া প্রায় 1 কিলোমিটার জায়গা ভাঙ্গা রাস্তা বাই দিয়া জলে খাদা মারিয়া আইয়া তারা নিরাপদ জায়গাতে ইয়া তারা এই যে খাঁচা পাতাগুলা সঙ্গেইয়া দেয়। তো বাগানের এই মহিলাদের স্বার্থে বা চা বাগানের উৎপাদনের স্বার্থে আর এবার আমরা এই যে চলাফেরার স্বার্থে এবং এখানে সন্তোষনগর যে হাসপাতালটা হয়েছে এটা অত্যাধুনিক হাসপাতাল, নতুন ছোট হইলেও এটা নতুন। কিন্তু আমরা এই যে সরসপুর এলাকার মানুষ এখানে যাওয়ার মতো আমরা ক্ষমতা নেই। আপনি একটু দয়া করে রাস্তাটা পরিদর্শন করিয়ে দেবেন, অসংখ্য করতে। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। জোর জবরদস্তি জমি দখল করতে গিয়ে জমি মালিকের উপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ এনে রাঙ্গিরখালী থানায় দুজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন উত্তর কৃষ্ণপুর 2য় খণ্ডের বাসিন্দা জৈমুদ্দিন বরভইয়া। আমার ভাই এতে উপদ্রব করতে গিয়া ফৈসুল মজুমদার, পিতার নাম হইল তুফান আলী মজুমদার, এই নিয়ে আমার বাধা আপত্তি করেন যে তুমি এটা ঘরখানে বানাও। আমি বিগত 20 বছর আগর ঘর আমার আছে, ওখান আমি বাঙ্গিয়া এখন বানাইতে গিয়া ফাঁকা দি ঘর বানাইতে গিয়া তারা বাধা দিয়া আমারে খুব গালিগালাজ করে। ফৈজুল রহমান মজুমদার আর বাবা তুরবান আলী মজুমদার তার ছেলে
আমার দো বাই লইয়া আইয়া আমারে আক্রমণ করে, ঘর বানানি বাধা আপত্তি করে। এরপরে আমি দৌড়ে বাড়িতে গেলাম, গিয়া পরের দিন সকালে তারা আবার বিচার মাধ্যমে ফয়জুল রহমান মজুমদার, মণি বড়বিয়া, বাবার নাম আজিজুর রহমান বড়বিয়া, আমার মামা একজন, তার নাম হইল আব্দুল সালাম লস্কর, পিতা হইল, আমারে বিচারের মাধ্যমে ডাকিয়া নিয়া তারা মাইল লাগাইয়া আমারে মারামারি করাইছে, করিয়া আমার মাথা ফাটিছে। আমি এখন রাঙ্গিয়াখাড়ি কেস দিলাম, কেস দেওয়ার আজকেও বিগত 22 তারিখ কেস দিছি, আজ 26 তারিখ হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো প্রশাসনের কোনো খবর নাই। ক্ষুদ্র মাঝারি সংবাদপত্রকে বাঁচানোর লক্ষ্য নিয়ে শিলচর অম্বিকাপট্টি স্থিত বার্তালিপি কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ছোট মাঝারি পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত থেকে গঠনমূলক কিছু পরামর্শ দেন। সম্প্রতি তথ্য জনসংযোগ অধিকর্তার কার্যালয় থেকে এক চিঠি আসার ব্যাপারেও আলোচনা হয় এবং এর থেকে উত্তরণ পেতে সরকার যাতে সদর্থক ভূমিকা নেন তার উপর নানা প্রসঙ্গ তুলে ধরেন উপস্থিত বক্তারা। এই শিল্পকে বাঁচাতে নিয়মগুলি সহজ করার উপর গুরুত্ব দেওয়ার জন্য সরকারের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন তারা। এই অঞ্চলের যেগুলো ক্ষুদ্র মাঝারি পত্রিকা যেগুলো আছে, এগুলো যাতে ভালোভাবে বাঁচতে পারে, সরকারের নানা বাধ্যকতা আমাদের সামনে এসেছে, তা থেকে যাতে আমরা ঘুরে দাঁড়াতে পারি, সেই নিয়ে আমাদের আজকে জরুরি আলোচনা হয়েছে। বরাক উপত্যকার যেগুলো ছোট ও মাঝারি সংবাদপত্র রয়েছে এবং আইএনআই পঞ্জীকৃত রয়েছে, তাদেরকে আমরা আমাদের সংস্থায় যোগ দেওয়ার জন্য আবেদন জানাবো এবং আমাদের এই লড়াইয়ের জন্য সবাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিটা সংবাদপত্রে যদি আমাদের সংস্থায় যোগ করতে চান তাহলে 1000 টাকা আমাদের ফিস দিতে হবে, কেননা আমরা পরবর্তীতেও আরও লড়াই চালিয়ে যাব এই জন্য, এবং আমাদের 1000 টাকা দিয়ে সদস্য ফর্মও নিতে পারবেন সবাই। এবং আগামীতে আমরা আশা রাখি যে এই বরাক উপত্যকার যে ক্ষুদ্র মাঝারি সংবাদপত্রের দুর্দশা তা লাঘব করতে সচেষ্ট হব এবং আমাদের যারা সহযোগীরা আছেন তারাও নিরলসভাবে কাজ করে এই সমস্যা যে উঠে এসেছে তা দূর করতে পারবে। এদিন বিভিন্ন পত্রিকার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন পার্থ ভট্টাচার্য, দেবল অধিকারী, দুর্বা সেন, মনতোষ ধর, সন্তোষ চন্দ্র, সোনালী নাথ প্রমুখ। আন্তর্জাতিক মাদক সেবন ও পাচার বিরোধী দিবস উপলক্ষে শিলচর সোনাই রোডস্থিত ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতা মন্ত্রণালয়ের অধীনে থাকা উদিচি নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তাদের উদ্যোগে সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে মাদকদ্রব্যের পাচার ও সেবনের বিরুদ্ধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শিলচর ভোলাগিরি আশ্রমের শ্রীমৎ স্বামী ভুবনানন্দজি গিরি মহারাজ, শিলডুবি শঙ্কর মঠ মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিজ্ঞানন্দজি মহারাজ প্রমুখ এবং বিশ্বচমক গোস্বামী, বিধায়ক মিহির কান্তি সোম, প্রাক্তন বিধায়ক কিশোর নাথ এরাও এদিন উপস্থিত ছিলেন। পরবর্তীতে নাগাটিলাস্থিত নবজ্যোতি ফাউন্ডেশন ও শিলচর সেকেন্ড লিঙ্ক রোডস্থ লাইফলাইন হেল্পিং হ্যান্ড সোসাইটি নামে দুটি পৃথক নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে একই আলোচনায় উপস্থিত হন বিধায়ক মিহির কান্তি সোম, প্রাক্তন বিধায়ক কিশোর নাথ, প্রাক্তন পৌর কমিশনার অভ্রজিৎ চক্রবর্তী প্রমুখ। এদিন কেন্দ্রের কর্মকর্তারা তাদের উত্তরীয় দিয়ে সম্মান জানান। সেটা আপনারা ভালোভাবে জিনিসটা বুঝতে পারছেন। আমাদের সমাজকে যদি সুস্থ রাখতে হয়, সমাজকে যদি সুন্দর করতে হয়, তাহলে ড্রাগস ফ্রি করতেই লাগবে, ড্রাগস সেবন করবো না, ছেড়ে দিতেই লাগবে। সদ্য প্রয়াত পালংঘাট ব্লক কংগ্রেস সভাপতি সুধীর রঞ্জন দাসকে মরণোত্তর সম্মাননা জানালো কাছাড় জেলা কংগ্রেস কমিটি। শনিবার সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী তথা শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবের নির্দেশে জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক হিরু দাস সহ ব্লক কংগ্রেসের কর্মকর্তারা সুধীর রঞ্জন দাসের বাড়িতে উপস্থিত হয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। এছাড়া এদিন বরাকভেলি পাটনি পরিষদের পক্ষ থেকে গঙ্গানগর আঞ্চলিক কমিটির সভাপতি নীলকান্ত দাস, সম্পাদক নিহারঞ্জন দাস সহ অন্যান্যরাও তার বাড়িতে গিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। আমাদের প্রয়াত নেতা সুধীর রঞ্জন দাস মহাশয়ের শোকবার্তা পত্র আমরা অবদান করছি এবং আমরা জেলা কংগ্রেস, ব্লক কংগ্রেস
মন্ডল কংগ্রেস, আমরা সবাই মর্মাহত। সুধীররঞ্জন দাস নাই যে আজকে আমরা কাছে, আমরা সেটা ভাবতেও পারি না। জেলা কংগ্রেসের, ব্লক কংগ্রেসের, মন্ডল কংগ্রেসের ভীষণ ক্ষতি হয়েছে। সুধীর দার মতন একজন ব্যক্তি আমরা হারাইছি। এই যে অপূর্ব ক্ষতিটা, এটা পূরণ হবো বলে আমি মনে করি না। সুধীর দার মতন একজন ব্যক্তি পুনরায় বানাইতে গেলে কংগ্রেসের অনেক কষ্ট হইল। এবং আমাদের নেত্রী শ্রীমতী সুস্মিতা দেব, সুধীরদা যে মারা গেছেন তাই যেটা ভাবতেও পারা না। তাই দিল্লিতে আসেন, করোনা লিগে আসতে পারছেন না। তাই প্রতিটা সেকেন্ডে ঘন্টায় খবর লইরা সুধীরদার ব্যাপারে। তাই দিল্লি থেকে আইয়াই প্রথম আমরা সুধীরদার বাড়িতে আইব। এবং জেলা কংগ্রেস, ব্লক কংগ্রেস, মন্ডল কংগ্রেস, আমরা সুধীরদার ফ্যামিলির সঙ্গে অঙ্গে অঙ্গে জড়িত থাকবো। চলে গেলেন শিলচর মালুগ্রাম ভৈরব সরণির বাসিন্দা তথা বরাক উপত্যকার বরিষ্ঠ পুরোহিত পণ্ডিত সুবোধ চন্দ্র ভট্টাচার্য। তিনি কাব্যস্মৃতি, মীমাংসা, জ্যোতিষশাস্ত্রের উপর স্বর্ণপদক প্রাপ্ত তথা সূর্যকুমার তর্ক সরস্বতী চতুষ্পাঠীর প্রাক্তন অধ্যক্ষ ছিলেন। গত 19শে জুন শিলচর মেডিকেল কলেজে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন তিনি। একই সাথে তার স্ত্রী ও কন্যা করোনা আক্রান্ত হয়েছিলেন, তবে বর্তমানে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শনিবার সকালে অত্যন্ত গুরুতর অবস্থায় প্রয়াত সুবোধ বাবুকে মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হলে অবশেষে বিকেল প্রায় 4:15 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বেতুকান্দি সেবা সংস্থার পক্ষ থেকে রংপুর করাতিগ্রাম 5 নং ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে স্যানিটাইজ করা হয়। করোনা আক্রান্ত হয়ে যারা বাড়িতে নিভৃত বাসে ও হাসপাতালে ভর্তি ছিলেন সেই সব ব্যক্তিদের পুরো বাড়ি স্যানিটাইজ করা হয়। এদিন যুগসংঘ কার্যালয় সহ এলাকার বেশ কয়েকটি বাড়িতে স্যানিটাইজ করা হয়। বিগত দিনেও সংস্থার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়। আমাদের বেতুকান্দি সেবা সংস্থা হইতে আমরা সব সেবা সংস্থার সদস্যগণ মিলে যুগসংঘ প্রেসে রংপুর এসে আমরা স্যানিটাইজেশন করেছি এবং আগেও আমরা বিভিন্ন ধরনের এলাকা এবং জায়গায় গিয়ে স্যানিটাইজেশন করে এসেছি এবং আরও আমরা কিছু কিছু খাবার গরিব দুঃখী মানুষের জন্য বিভিন্ন জায়গায় গিয়ে পৌঁছে দিয়েছি এবং আরও আমরা করতে চাই। যেমন আপনারা বলতে পারেন আজকে যেরকম আমরা স্যানিটাইজেশন করেছি যুগসংঘ প্রেসে, সেই রকম আপনাদের যদি কোনো কার্যালয় বা অন্য কোনো জায়গার মধ্যে যদি স্যানিটাইজেশন করাতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারির ফোন নম্বর ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। কৃষি বাঁচাও, গণতন্ত্র বাঁচাও স্লোগানে কাঁপল অফিস পাড়া। ট্রেড ইউনিয়নের বিক্ষোভ প্রদর্শন। শিলচর ট্রাফিক পুলিশের জরিমানা আদায় অভিযান, প্রোটোকল মেনে চলার আহ্বান। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি, সরব গ্রামবাসী। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।